আসসালামু আলাইকুম। শুক্রবারের এই কাক ডাকার সকালে আপনাকে স্বাগতম। এই যে পিছন থেকে কাকের ডাক আসতেছে, খুব সকাল এখন। তো যেহেতু আজকে হলিডে, অনেকের বন্ধ সময়, ভাবলাম কিছু কথা বলি। সব সময় তো আইন নিয়ে কথা বলি, আইন নিয়ে কথা বলতেই হবে। এবং আইনই একমাত্র রাস্তা, যে রাস্তায় মানুষ হাঁটলে শুধু রাষ্ট্রই ভালো থাকে না, প্রতিটা মানুষ ভালো থাকে, সবকিছু ভালো থাকে। তো এখন আজকে যে বিষয়টা আসলে বলার চিন্তা করছি সেটা হচ্ছে সঙ্গগত বিষয়। যে আমাদের যে সঙ্গ থাকে, সঙ্গ বলতে হচ্ছে যেমন ফ্যামিলি একটা সঙ্গ থাকে, বন্ধু সার্কেল একটা সঙ্গ থাকে, তারপরে হচ্ছে আরও কর্মক্ষেত্রে কলিগ সঙ্গ থাকে, অনেক বিষয়গুলো থাকে। মানে বিষয় হচ্ছে সার্কামস্টেন্সেস, আপনার চারপাশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আপনি কাদের সাথে মেলামেশা করেন, কাদের সাথে থাকেন, তারা কেমন আর আপনি কেমন। তো এই বিষয়টা হচ্ছে আমি আমার এই বর্তমান এই ছোট্ট একটা লাইফে আমি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সেটা হচ্ছে সঙ্গগত বিষয়। সঙ্গটা কেন ইম্পর্টেন্ট? যেমন ধরেন, এখন আমার কাছে একটি সুন্দর ফোন আছে, একটি মাইক্রোফোন আছে, আমি সকালে উঠতে পারছি, বা এই যে কথা বলার শক্তি আল্লাহ আমাকে দিছে, হ্যাঁ, এই পুরো জিনিসটাই আমার একটা সঙ্গ, তাই না? মানে আমার একটা পরিস্থিতির কারণে এই সুযোগ সুবিধাটা আমার হচ্ছে বা আমি পারতেছি, রাইট? ঠিক তেমনিভাবে মানুষের জীবনটাও, পরিবেশগত জীবনটাও এমন। মানে আপনি যে মানুষদের সাথে মিশবেন, সেই মানুষগুলো কেমন, সেই মানুষগুলোর কোয়ালিটি কি, সেই মানুষগুলোর কাজ কি, সে মানুষগুলোর চিন্তা কি, সেই মানুষগুলো আসলে হুবহু আপনার মতো হতে হবে এরকম কোনো আসলে সিচুয়েশন বা এরকম চিন্তা করাটাও ঠিক না। কিন্তু বিষয়টা হচ্ছে সেই মানুষগুলো যা করতেছে সেটা আপনার জন্য আসলে পারফেক্ট কিনা। তো যেমন ধরেন, আপনি একজন প্রতিভা মানুষের সাথে যদি মিশেন, তখন আপনার যদি প্রতিভা নাও থাকে, আপনার ইচ্ছা হবে ও কি করে, সেই জিনিসটা আপনার একটু করতে মন চাবে। স্বাভাবিকভাবেই আমি যেহেতু নতুন করে ভিডিও তৈরি করতেছি, এখন আমার সাথে যে আসবে, ও আমার এই পাগলামি দেখে ভাববে যে তাহলে মাঝে মাঝে হয়তো দেখা যাবে ও শুরু করে দিবে। ইভেন শুরু করে দিবে এমন না, একজন দিচ্ছেও এবং আলহামদুলিল্লাহ সে ভালো করতেছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে ঠিক তেমন, ভালো করতেছে, তাই। তো পুরো জিনিসটা, একটা হচ্ছে লাইফের অহংকার এক বিষয়, আর একটা হচ্ছে আপনার ভালো মন্দর জন্য আপনার বাজ বিচার। এই বাজ বিচার বলতে আসলে কি বোঝায়? এই বাজ বিচার বলতে বোঝায় ওই মানুষটা আপনার জন্য ইনফ্লুয়েন্সিয়াল কিনা, মানে ওই মানুষটা আপনাকে প্রভাবিত করে কিনা, আপনার ডেভেলপমেন্টের জন্য প্রভাবিত করে কিনা, আপনার একটা ভালো হ্যাবিটের জন্য প্রভাবিত করে কিনা, আপনার যে গুণ বা প্রতিভাগুলো আছে সেইগুলোকে পরিচর্যা করার জন্য কাজে আসে কিনা, তারপরে হচ্ছে আপনাকে আরও আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য গাইডলাইন দিতে পারে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে সঙ্গের মূল কাজ। এখন আপনি এমন একটা সঙ্গের সাথে মিশতেছেন যে কন্টিনিউয়াসলি আপনাকে ইগনোর করে, ইনসল্ট করে, আপনাকে ডিমোটিভেটেড করে, হ্যাঁ, তারপরে ভালো কোনো কিছু তো হ্যাবিট নাই, বরঞ্চ পুরো হ্যাবিটগুলোই খারাপ। সেই ক্ষেত্রে ভাই, এই মানুষটা আপনার জন্য যত কাছের হোক, যত আপন হোক, যত কিছুই হোক না কেন, বিশ্বাস করেন এই মানুষটা আপনার জন্য প্রয়োজন। এখন মানুষকে প্রয়োজন বলাটা এক ধরনের খারাপ কথা, কিন্তু বিষয়টা হচ্ছে এই মানুষটা আপনার জন্য কখনোই ভালো কিছু দিবে না। সুতরাং আবার কেউ আপনাকে ভালো দিবে বিষয়টা এমনও না। এই একটা কথা বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, বা সঙ্গদোষে লোহাও ভাসে, ব্যাপারটা আসলে তেমনই। সুতরাং অহংকার এক জিনিস, আর হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট, সেলফ মোটিভেটেড হওয়ার চিন্তা বা নিজেকে আগায় নেওয়ার চিন্তা, এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই আপনাকে
সঙ্গ বাছাই করতে হবে। সেই সঙ্গ মানে সবসময় মানে আর্থিক সক্ষমতা এক জিনিস, আর্থিক সক্ষমতা আসলে সবসময় কাজে আসে না। আর্থিক সক্ষমতা আবার আর্থিক অভাবও আপনার জন্য সবসময় থাকবে না। একটা সময় অভাব চলে যাবে, অনেক অর্থ আসবে, কিন্তু সেই সময়টায় যে জিনিসটা ফিল করে অধিকাংশ মানুষকে দেখি, সেটা হচ্ছে একটা সৎসঙ্গের মানুষ। হ্যাঁ, সৎসঙ্গের মানুষ। সুতরাং টাকাই ইম্পর্টেন্ট না। একটা সময় দেখা যাবে যে আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু আপনার আশেপাশের মানুষ এমন একটাও নাই যাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন। একটা গুড টিম খুব ইম্পর্টেন্ট। এখন এই গুড টিম কয়েকটা ধরনের মিলে একটা হয়। একটা হচ্ছে বিশ্বাস, আস্থা, সততা, আর একটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করা যায়, কিন্তু হ্যাবিট যেটা, সেটা হচ্ছে গুড স্বভাব, গুড থিঙ্ক, তারপর মোটিভেটেড করার একটা বিষয় থাকে, এনকারেজ করার একটা বিষয় থাকে, আপনার ভিতর যে গুণগুলো আছে সেই গুণগুলো অনুধাবন করার মতো একটা বিষয় থাকে, সেই গুণগুলো আপনাকে বলা বা উৎসাহিত করা, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। সুতরাং সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শুক্রবার সকালে আমি প্রায় সময় এই কথাগুলো বলি, সেই কারণে শুক্রবার সকালে যেহেতু লয়ের পাশাপাশি আউট কিছু কথাবার্তা বলার চিন্তা করতেছি, সেই কারণে ভাবলাম প্রথম ভিডিওটা এই সঙ্গ বিষয়েই হোক। কারণ সঙ্গ এমন একটা জিনিস, আপনার কাছের যত কাছের মানুষ হোক না কেন, তার যদি সমস্যা থাকে, তার যদি আচরণের সমস্যা থাকে, তার যদি চিন্তাভাবনায় সমস্যা থাকে, দেখবেন আজকে হোক, কালকে হোক, 5 বছর পর হোক, আপনি তার দ্বারা অবশ্যই দংশিত হবেন। সুতরাং সৎসঙ্গ বিষয়ে কখনোই ছাড় দিবেন না। এই একটা অনুরোধ রেখেই শুক্রবারের সকাল সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।